আমাদের এই আশ্রমটা হচ্ছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, যেটা কলকাতা, ওটারই একটা ব্রাঞ্চ। আচ্ছা তা এটা 1950 সালে ব্রহ্মচারী হেমন্ত ভাই প্রতিষ্ঠা করেন। আচ্ছা উনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীমৎ অন্নদা ঠাকুরের মন্ত্রশিষ্য। আচ্ছা তা আগে যেমন এটা ছিল কৃষিকেন্দ্র হিসাবে, এখানে চাষবাস হতো, আদ্যাপীঠে মায়ের ভোগের জন্য সব ফসল পাঠানো হতো, সব রকম ফসলই হতো। কালে ব্রহ্মচারী সুব্রত ভাই এলেন, উনি আবার ব্রাহ্মণ ছিলেন। উনি চাষবাসের সঙ্গে সঙ্গে মন্দির টন্দিরও করলেন। আচ্ছা মন্দির টন্দির করা হলো আস্তে আস্তে। প্রথমে হয়েছিল আদ্যাপাঠ মন্দির আচ্ছা আর 12টা শিব মন্দির। আচ্ছা তারপর এখানে তারা মন্দির, রাধাকৃষ্ণ গুরু মন্দির, বড় শিব মন্দির, জগন্নাথ মন্দির, চণ্ডী মন্দির, সব কিছুই আস্তে আস্তে হলো। তা মহারাজ তো চলে গেছেন, এখন সেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা আছি। আদ্যাপীঠ সহযোগিতা করছেন। আর আপনারা ভক্তরা, আপনারা আসবেন, যাবেন, সহযোগিতা করবেন। এই সবাই মিলে আশ্রমটাকে দেখতে হবে, শুনতে হবে, যেন আগামী দিনে ভালোভাবে আশ্রম চলে। এখানে থাকার ব্যবস্থা তো আছেই? থাকার ব্যবস্থা আছে, লোকজনের অভাব বলে রাত্রিবাসের এখন একটু অসুবিধা। আচ্ছা যারা আসবেন সকাল সকাল 10টার মধ্যে এলে, সকালে আরতি, 5টায় খোলে? হ্যাঁ মন্দির খুলে যায় 5টায়, পূজা অর্চনা 9টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে 10টায় এলে ওই ভোগ আরতিটা দেখা যায়, তারপর ভোগের প্রসাদ পেয়ে বিশ্রাম নিয়ে তারপর আবার বিকেলের দিকে চলে গেলেই হবে, কারণ লোকজনের খুব অভাব। এখানে কতটা জমি নিয়ে এটা আপনাদের এটা? জমি, চাষের জমি রয়েছে প্রায় 42 বিঘা, আর এমনি যেসব ল্যান্ড ট্যান্ড আছে ধরে নিয়ে প্রায় 100 বিঘা। 100 বিঘা। হ্যাঁ, তা আপনাদের এইটা এখন চলে কিভাবে? চলে মেন চলে জমির লিজ থেকে। এখন চাষ হয় না, চাষ করার লোকজনও নেই। আচ্ছা জমি লিজতে দেওয়া হয়, ওখান থেকে কিছু টাকা আর ভক্তদের ডোনেশন, আচ্ছা তাই এতেই মোটামুটি চলে যাচ্ছে। আর আদ্যাপীঠ থেকে একটু সাহায্য আছে? সাহায্য চলে আসে, এইভাবেই চলে যাচ্ছে। এই যে অনুষ্ঠান কোন সময় হয়, মেন অনুষ্ঠান? বড় অনুষ্ঠান হচ্ছে আদ্যাপাঠ মন্দির প্রতিষ্ঠা, ওটা হয় বুদ্ধ পূর্ণিমায়। আচ্ছা ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বুদ্ধ পূর্ণিমায়, ওটাই উৎসব। আর একটা, আর এমনিতে প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়, আর হোম হয়, আর দুর্গা পুজো, তারপর শিবের গাজন, সব রকমই 12 আচ্ছা। মাসই থাকে। আচ্ছা এর লেগে থাকে, বড় উৎসবটাই বুদ্ধ পূর্ণিমা। আর যারা ভোগ প্রসাদ পেতে চায় তারা 10টার আগে আসতে হবে? 10টার আগেই আসতে হবে। বা ফোন করে যদি কেউ বুক করে? হ্যাঁ, ফোন করে এলেও একটু প্রসাদ তাদের জন্য রাখা রাখা হয়, হবে? তবে 5-6 জনের বেশি যেন না আসে, না কারণ হয়, লোকজনের খুব অভাব। হুম। এই হলো, আপনারা আসবেন যখন মন চায় আসবেন। অবশ্যই অবশ্যই, আমিও বলছি সবাই আসুন, খুব সুন্দর জায়গা, আসতে কোনো অসুবিধা নেই। শিয়ালদা থেকে ট্রেন ধরুন, কৃষ্ণনগর লোকাল বা আমাদের লালগোলা লোকাল ধরে এসে এই বাতকুল্লায় নেবে, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁদিকে চলে আসুন, একদম সামনে হেঁটে চলে আসতে পারবেন। আপনার নাম? মহারাজ ব্রহ্মচারী বিদ্যুৎ ভাই। বাস স্টেশন থেকে আপনার ওই টোটো পাওয়া যায়, আচ্ছা, টোটো ধরে এলেও 10 টাকা। 10 টাকা একদম মন্দিরের সামনে নামিয়ে আর দেবে। হেঁটেও আসা যায়। আচ্ছা, আমি হেঁটেই এলাম। হ্যাঁ, তবে একটু গরম লাগছে বলে অনেকে, বা বয়স থাকলে, যদি কারো বয়স্ক হ্যাঁ, থাকেন, ওখানে টোটো পাওয়া যায়, টোটোও পাওয়া স্ট্যান্ডে। যায়। ওখান থেকে 5 মিনিটের পথ, আচ্ছা। এই 10 টাকা নিয়ে নেয়। যান একটু বিশ্রাম। এই হচ্ছে কৃষ্ণনগর লোকাল, এখান থেকে ধরে বাতকুল্লা যাব।
হচ্ছে চণ্ডী মন্দির। মুন্ডু দিয়ে উনি সেটার উপর বসেই উনি ধ্যান করতেন। আচ্ছা, এই আজ থেকে বহু বছর আগের জিনিস। এইটার উপর বসে উনি ধ্যান করতেন। হ্যাঁ, সবজি, যেরকম চাটনি, সবজি, একটা ডাল, পায়েস, পায়েস আর একটা চাটনি, একটা চাটনি ভাজা। আর একটা ভাজা। হ্যাঁ, এই এই আমাদের রোজের হয়। গুড মর্নিং, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ হচ্ছে শুক্রবার, আর আজকের গন্তব্য হচ্ছে ব্রেজবি স্টেশন থেকে শিয়ালদা, ওখান থেকে বাতকুল্লা। চলুন সঙ্গে থাকুন। এই হচ্ছে ব্রেজবি স্টেশন, এখান থেকে এবার ট্রেন ধরবো। চলুন, শিয়ালদায় যাওয়ার ট্রেন এসে গেছে। এবার শিয়ালদায় যাওয়ার ট্রেন ধরে নিই, তারপরে আবার শিয়ালদায় গিয়ে কথা হবে। শিয়ালদা সাউথ থেকে মেন লাইনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরেও কৃষ্ণনগর লোকাল ধরে নামবো বাতকুল্লা, আর আপনাদের দেখাবো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ, নদিয়া, বাতকুল্লা। চলুন, এই হচ্ছে কৃষ্ণনগর লোকাল, এখান থেকে ধরে বাতকুল্লা যাব। ট্রেন আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে তার গন্তব্যে চললো। ট্রেন যাবে এখন কৃষ্ণনগর, আর আমি যাব আমার গন্তব্য বাতকুল্লা, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘে। 7:53 শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম, আর বাতকুল্লায় নামলাম 10:05। এই হচ্ছে 3 নম্বর স্টেশন। আপনাদের 1 বা 2-এ নামাবে, আপনারা 3-এ আসবেন। 3-এ এসে স্টেশনের বাইরে যাওয়ার মুখটায় এসে দাঁড়াবেন, ওখান থেকে অটো পাবেন। এই হচ্ছে স্টেশন থেকে আপনারা বেরোলেন, সামনে একটা গ্রহরাজ মন্দির আছে, আর বেরিয়ে এই যে সোজা দেখছেন রাস্তাটা গেছে, কিছুটা যাওয়ার পর ওখানে অটো পাবেন। অটোও যেতে পারবেন, হেঁটেও যেতে পারবেন, যেটা আপনাদের ইচ্ছা। কিন্তু বেরোবার রাস্তা হচ্ছে এইটা দিয়ে আসলে আপনারা একদম মন্দিরের সামনে চলে যেতে পারবেন হেঁটে ও অটো নিয়ে। চলুন, বড্ড গরম, এসে তো গেছি। গরম তখনই লাঘব হবে যখন আপনারা দেখবেন, দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা যাক আপনাদের ভালো লাগে কি না। চলুন, খুব গরম, আজকে আবার ছাতা নিতে ভুলে গেছি। এক সময় একটা ভুলে যাচ্ছি। এসে গেছি, এবার যে 3 মাথা তার ডান দিকে যেতে হবে। এই যে 3 মাথা দেখতে পাচ্ছেন, এর ডান দিকে এবার যাব। এই হচ্ছে ডান দিক, এটা দিয়ে যাব, গেলে মন্দিরের সামনে একদম উঠব। চারিদিকটা এইরকম আসলে আপনারা খেয়াল রাখবেন যে একটা বিবেকানন্দ কেজি স্কুল আছে। এই হচ্ছে বিবেকানন্দ কেজি স্কুল, এইটা ছাড়িয়ে যেতে হবে। এই হচ্ছে রানু অশ্বিনী দাতব্য চিকিৎসালয়, আর এই হচ্ছে মন্দির। সামনে এসে পৌঁছে গেলাম, এবারে ভিডিও শুরু করব।
শুরু করার আগে যথারীতি বলে নিই, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এই ঢোকার রাস্তা, সামনেই আছে শ্রী শ্রী সঙ্গগুরু শ্রীমৎ অন্নদা ঠাকুর তীর্থবাস থাকার জায়গা। নিচে আছে রেখা পালের স্মৃতিতে এই ভবনের তৃতীয় পর্যন্ত নির্মিত হইবে স্বামী অনুজকান্তি পাল। এই দিকটা হচ্ছে এইরকম, বেশ সুন্দর লাগবে ভিতরটা আসলেই। এই হচ্ছে জয় মা তারা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বাতকুল্লা শাখা নদিয়া। এই হচ্ছে জায়গা। আর দেয়ালে লেখা আছে বাণী নিয়মাবলী, 11টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকিবে। যাত্রীদের অনুরোধ হচ্ছে আপনারা ইমা দিবেন না, শান্তিতে হবে। 11টা মানে 10:30 বাজে, আর আধ ঘন্টা বাকি। আমাকে একটু সামনেই হচ্ছে হেমন্ত ভাই, এখানে মুছে গেছে। এগুলো ঠাকুরেরই আছে, একটা হচ্ছে শ্রীমৎ অন্নদা ঠাকুর শিশু উদ্যান, এটা হচ্ছে চণ্ডী মন্দির, শ্রী শ্রী চণ্ডী মন্দির। সব এক এক করে দেখাচ্ছে। এখানে যথারীতি লেখা আছে রাম হরে হরে রাম কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে স্বামী বিবেকানন্দের বাণী, যতক্ষণ পর্যন্ত একটি জীব অভুক্ত থাকিবে ততক্ষণ পর্যন্ত সাম্যবাদ আসতে পারে না। এদিকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, হে কলিহত মানব, এই কলিতে তোমার মুক্তির একমাত্র পথ হরিনাম। এখানে রামদাস কাঠিয়া বাবা, মুখে কৃষ্ণ নাম অন্তরেতে বিষ, তার সম পাপী নাই যেন নিশ্চিত। ওদিকে আছে শ্রী শ্রী রাম ঠাকুর, কলিতে কৃষ্ণ নামই সার, কৃষ্ণ ছাড়া কেহ তোমার না করিবে পার। এইসব বাণী সব লেখা আছে। উপরে বিভিন্ন বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন। আমরা এই মন্দিরে ঢুকে যাই। এই হচ্ছে আদ্যামার মন্দির। আগে আদ্যা মন্দিরের যে আরতি হচ্ছে সেটা আপনাদের একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছে, আর আদ্যা মা, তার আরতি হচ্ছে। হচ্ছে ভোগ আছে। শিবের মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রুদ্রেশ্বর, এটা হচ্ছে মহাভৈরব, এটা হচ্ছে তারকেশ্বর, এটা হচ্ছে জলেশ্বর, এটা হচ্ছে রত্নেশ্বর, এটা হচ্ছে জটিলেশ্বর।
সব দেওয়া হয়ে গেছিল, সব তুলে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। টোটাল যা কিছু দেখছেন সব এনার নিজ হাতে তৈরি। আচ্ছা এই টোটাল যা আপনি দেখছেন সব সব। এনার হাতে তৈরি, আচ্ছা। সব টোটাল ইনি। এই এটা টো- আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠের একটা ব্রাঞ্চ শাখা। ও দক্ষিণেশ্বর আদ্যাপীঠের একটা শাখা এটা? এটা শাখা এটা। আচ্ছা। আর ইনি যা কিছু দেখছেন এখানে কিছুই ছিল না। আচ্ছা। এখানে কৃষি জমি ছিল, সেই কৃষি জমি উনি চাষবাস করতেন এবং সেই চাষবাস করে উনি সমস্ত দিনে 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 সব কিছু করেছেন। টোটালটাই আপনার পুরো ফাঁকা ভ্যাকেন্ট জমি ছিল। দেব স্বপ্নের আদেশ, রামকৃষ্ণদেব স্বপ্নের আদেশ দিয়েছিলেন। আচ্ছা, উনি এইখানে এইটা? এই আদ্যাপীঠে এই অন্নদা ঠাকুর, আচ্ছা। ওই ওখানে সব শিষ্য ভাই দেখলেন, হ্যাঁ হ্যাঁ। ওই সবাই মিলে আদ্যাপীঠ মন্দিরটা ইনি করেছেন। আচ্ছা অন্নদা ঠাকুর, অন্নদা ঠাকুরকে রামকৃষ্ণদেব আদেশ দিয়েছিলেন। আচ্ছা। রিজেন গার্ডেনে গিয়ে দেখো, ড্রেনেতে আচ্ছা। আদ্দামা পড়ে আছে, ওনাকে তুলে নিয়ে এসে তুমি পুজো করো। আরে বাবা, বুঝতে পেরেছেন? আমি শুনি। মহারাজ মানে সুব্রত মহারাজ সুব্রত মহারাজ হাতে তৈরি? হ্যাঁ, উনি ইনি এটা নিজে তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখানে যত মোটামুটি মন্দির ঠাকুর দেখবেন সব হ্যাঁ। ওনার হাতেরই তৈরি। তার মানে এখানে 33 কোটি দেবতা আছে? হ্যাঁ, মোটামুটি আছে। মোটামুটি আছে। এটা হচ্ছে সুব্রত মহারাজের হ্যাঁ, হাতে তৈরি। হাতে তৈরি হয়েছে। এই পুরো স্ট্রাকচার যেমন সমেত ঠাকুরে এই দরজা দিয়ে ঢুকেছে? এই দরজা দিয়ে উনি ঢুকিয়েছেন। আচ্ছা, এই এই দরজা দিয়ে কি করে ঢুকলো? হ্যাঁ, ওইটা ওনার ব্যাপার। আরে বাবারি, বুঝতে পেরেছেন? তো দারুণ ব্যাপার। আচ্ছা, উনি এইখানে বসে যান, ভেতরে যান, ওই আসনটা বসেই উনি ধ্যান করতেন। আচ্ছা, সুব্রত মহারাজ সুব্রত মহারাজ এই আসনে বসে ধ্যান করতেন? ধ্যান করতেন। আচ্ছা, হ্যাঁ। ওনারই আর এই সমস্ত? ছবিগুলো এবার আপনি সামনে গিয়ে তুলতে পারেন, সামনে চলে যান, অসুবিধা নেই, যান। আচ্ছা, এটা ওনাকে আজকে ইয়ে দেওয়া হয়েছে হ্যাঁ, প্রত্যেক? মাকে রোজই দেওয়া হয়, মাকে- মাকে রোজই দেওয়া হয়। আচ্ছা। পুজো করতেন। এই যত শিব শিব দেখছেন এখানে ছোট ছোট, হ্যাঁ। সব উনি পুজো করতেন। ও এই যে যত শিব আছে এখানে? হ্যাঁ, এখানে অনেক দামি দামি শিব আছে। আচ্ছা। সব 1 লাখ 2 লাখ টাকারও হতে পারে এই সমস্ত শিবগুলো। এটা কত বছর আগের সব? আমি বলতে পারবো না সেসব, ওখানে একজন মহারাজ আছে উনি বলতে পারবেন। আচ্ছা, তার মানে সব পুজো এখানে হয়? হ্যাঁ। অ্যাকচুয়াল মেন পুজো কি হয় এখানে? হ্যাঁ, মেন পুজো কি হয়? মেন পুজো আপনার আদ্যা মায়ের আদ্যা পুজোটাই হয় মেন পুজো? মেন পুজো। প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, ডেলি 3 বেলা ভোগ দেওয়া হয়। ও 3 বেলা ভোগ দেওয়া হয়? হ্যাঁ। এগারোটার মধ্যে আমাদের মন্দির বন্ধ হয়ে যায়। 11টা কটায় খোলে? আবার সেই 3:30, 3:30। আর সকালবেলা? সকালবেলা ভোর আপনার 5টা থেকে খুলে যায়। ভোর 5টা থেকে 11টা পর্যন্ত? আবার বিকেল 3টে থেকে? হ্যাঁ, 3টে থেকে রাত্রি 3টে থেকে 7টা, সন্ধ্যে 7টা পর্যন্ত? হ্যাঁ, মানে ওই 6:30টার সময়। হ্যাঁ, যান ভেতরে যান, অসুবিধা নেই। আচ্ছা, এইটা হচ্ছে ওনার শয়ন কক্ষ? শয়ন কক্ষ। আচ্ছা, মানে সুব্রত মহারাজের? সুব্রত মহারাজ। বাহ, এখানে হচ্ছে ওনার বই টই হ্যাঁ, সব? উনি বসতেন, ওনার চেয়ার। আচ্ছা, এটা ওনার চেয়ার। এই যে গানটা শুনছেন, হ্যাঁ। এই নামটা 24 ঘন্টা চলছে। আচ্ছা। এটার জন্য কোনো কে মানে আমেরিকা থেকে হোক বা কোথাও থেকে হোক এমন একটা মেশিন দিয়েছে
এখানে হাত দিতে হয় না, অটোমেটিক চলতেই থাকে। সারাদিন চলে এটা? সারাদিন 24 ঘন্টা। তাই? ওনার আমেরিকাতে অনেক শিষ্য আছে। আমেরিকাতে আছে, তারা আসেন সব? আসেন মাঝে মাঝে, আসেন মাঝে মাঝে আসেন। তাদের জন্য guest house, আচ্ছা, সেটা মহারাজের মহারাজদা বলতে পারবেন কীভাবে বুক করা হয়, সেটা উনি বলবেন। আচ্ছা, কিন্তু এই গান সারা দিন ধরে, সারা দিন রাত 24 ঘন্টা, তার সঙ্গে 365 দিন। আচ্ছা, ঠাকুরকে দেখলে একটু দাঁড়াতে ইচ্ছে করে। ঠাকুর, মা, স্বামীজি, কারণ আমি এর উপরেই সব ভিডিও বানাই। হ্যাঁ, সেটা বুঝতে যে এখানে অনেকেই আসছে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? একজন একটা দেখেই। আপনি এরপরে আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। এই যা দেখছেন ভোগ রোজ আমাদের এই ভোগ দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এদিকে হচ্ছে পার্বতী মন্দির, হ্যাঁ, ওদিকে হচ্ছে রথযাত্রা, ওদিকে স্নানযাত্রা, হ্যাঁ, আর ওটা হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, আচ্ছা, এখানে ফোয়ারার ব্যবস্থা। হ্যাঁ। বাহ, আসুন এদিকে আসুন, হ্যাঁ, আমি যাচ্ছি। দেখিয়ে দিচ্ছি। বাহ বাহ বাহ, দেখিয়ে দিচ্ছি। আপনাদের তো দারুণ। শ্রমিক দত্ত, আমাদের অন্নদা ঠাকুরের অন্যতম পার্ষদ ব্রহ্মচারী শ্রী নিরঞ্জন ভাইয়ের স্মৃতি মন্দির, দেখতেই পাচ্ছেন স্মৃতি মন্দির। জয় গুরুদেব। এবারে ভিতরে যাই, আপনাদেরকে দেখাই স্মৃতি মন্দির। আসুন, আসর, হ্যাঁ। আচ্ছা, ওই যে উপরে লেখা আছে ভাগবত হ্যাঁ আসর। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা যথা ধর্ম তথা জয় বলে ওখানে করা রয়েছে। যথা ধর্ম তথা জয়, ঠিক। হুম। বাহ, এই হলো গুরু কৃপাহি কেবলম। কি বললাম। হ্যাঁ, এইখানে গুরুদেবদের গুরু মন্দির বলি আমরা। আচ্ছা, সমস্ত গুরুদেবরা এখানে। হ্যাঁ, এখানে সুব্রত মহারাজ উনি রেখে পুজো করেন। আচ্ছা, সমস্ত গুরুদেবকে এখানে রেখে পুজো হ্যাঁ। করেন, মানে এক জায়গায় সব হ্যাঁ, গুরুদেব যে আছে। সব গুরুদেবকে রেখেছে। এটা তো রঘুনাথ ব্রহ্মচারী, এটা বালক ব্রহ্মচারী, এটা বালক এটা হলো ব্রহ্মচারী। আমাদের সুব্রত মহারাজের গুরু নিরঞ্জন ভাই। এটা হচ্ছে নিরঞ্জন ভাই। নিরঞ্জন ভাই, আর উনি হলেন অন্নদা ঠাকুর। এটা অন্নদা ঠাকুর। হ্যাঁ, আচ্ছা, আর পিছনে একদম এটা সুব্রত মহারাজ। হ্যাঁ, সুব্রত মহারাজ। আচ্ছা, এখানে এসে রাতে শয়ন কক্ষে থাকে। অন্নদা আচ্ছা। ঠাকুর। আচ্ছা, ওনাদের শয়নকক্ষ এটা আমাদের করা। শয়ন কক্ষ, মানে গুরুদের আর কি গুরুদেব শয়ন কক্ষ। শয়নকক্ষ করা আছে। মহারাজের তৈরি শিব, সুব্রত মহারাজের তৈরি শিব। আপনাদের দেখাই, উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, আর উপর থেকে আপনাদের দেখাবো। এটা কত ফুট হবে শিব? আপনি আন্দাজ করে দেখুন। আরে বাপরে, দেখুন উনি যা শুধু। করে গেছেন সিঁড়ি, স্বর্গের সিঁড়ি করেছেন। এই সিঁড়ি দিয়ে আপনি ওরে উঠতে গেলে আর সর্বনাশ। নামতে গেলে আপনি টের পাবেন যে উনি স্বর্গের এটা হচ্ছে সিঁড়ি নিচু করেছেন, থেকে মহারাজ আপনাদেরকে সেটা দেখাচ্ছি, এবারে উপরে গিয়ে দেখাতে হবে আপনাদেরকে। উপর থেকে দেখালে আরও বুঝতে পারবেন কত বড় একটা শিব উনি বানিয়ে রেখে গেছেন, সুব্রত মহারাজ। উঠতেই সাবধান হবে, দাদা। হ্যাঁ, উঠতে তো হবেই, ঠাকুরের ইচ্ছা সবই। হ্যাঁ, খুব সাবধান। আমাদের এই এবারে আপনাদের শিবটাকে দেখাচ্ছি। এই দিক থেকে জল ঢালা হয়, আর ওইটা দিয়ে জল গিয়ে সামনে একটা ইয়ে করা আছে, ওখানে জল পড়ে, হ্যাঁ, সে ইয়েটা করে। ওখানে গিয়ে পড়ে। আচ্ছা, আর শ্রাবণ মাসে প্রচুর মানুষের ভিড় হয়। হ্যাঁ, আচ্ছা, শেষ সোমবার শ্রাবণ মাসে প্রচুর হাজার হাজার লোক দর্শনার্থী আসে জল ঢালে। আচ্ছা, আর এই বাবার মাথায় জল, ওই যে উপরে ফোয়ারা আছে, ফোয়ারাটা দিয়ে জল পড়ে, ওই যে মাথায়। ও আচ্ছা, এই যে ফোয়ারা দেখতে এটা পাচ্ছেন, দিয়ে বাবাকে স্নান করানো হয়। এইটা দিয়ে বাবাকে স্নান করানো হয়। আর জয় বাবা। তা আপনি তাহলে ওই দেখুন। দিকটা দিয়ে নামুন আস্তে আস্তে। আচ্ছা, এটা দিয়েও নামা যাবে না? হ্যাঁ, একটা দিয়ে উঠতে ও হয়, একটা আচ্ছা, দিয়ে নামতে ও হয়। এইটা দিয়ে উঠতে হয় আর এইটা দিয়ে নামতে হয়। হ্যাঁ, একটা দিয়ে উঠতে হবে, একটা দিয়ে নামতে হবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন শিব, পুরোটা আপনাদের দেখালাম। বিরাট শিব। নামাটা খুব সাবধান, হ্যাঁ, আমি আর ফোন বন্ধ করে দিয়েই নামতে হবে। খুব সাবধান নাম। চলুন, খুব সাবধানে নাবি। এবারে আপনারা দেখে নিলেন। উঠাটা একরকম।
এটা হচ্ছে অরিজিনাল কোষ্ঠী পাথরের শিব। শিবলিঙ্গ, হ্যাঁ। এটা বলছেন আপনি 100 বছরে? 100 বছরের উপর ছাড়া কম হবে না। আচ্ছা, বাহ। আর ওইখানটা দিয়ে ওই জলটা নিচে পড়ে। ও, ওইটা দিয়ে জল নিচে পড়ে। হ্যাঁ। হ্যাঁ। চন্দ্রমৃত্যুটা নিচ থেকে ধরে বড় শিবের। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন পার্বতীর মন্দির, উপরে ওম লেখা আছে, এখানে পার্বতী লেখা আছে মন্দির, সেটার এবার ভিতরে নিয়ে যাচ্ছে। চলুন ভিতরে নিয়ে যাই। এই হচ্ছে পার্বতী মন্দির। এও ওনারই তৈরি। ও, এটাও সুব্রত হ্যাঁ, মহারাজের এখানে তৈরি? মোটামুটি যা আছে মোটামুটি সবই ওনারই তৈরি। বাহ। এটা হচ্ছে রথযাত্রা। হ্যাঁ। এখানে রথ রাখা আছে, এই রথ টানা হয়, এই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রথ। এটা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। এবার জগন্নাথ মন্দিরের ভিতরটা আপনাদের দেখাই। জয় ঠাকুর, জয় মা। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে স্নানযাত্রা। জগন্নাথকে স্নান করানো হয়, হয়। যখন স্নান করানো তার জন্য এই জায়গাটা হচ্ছে স্নানযাত্রা। ওই রথের আগে যে 8 দিন আগে। হ্যাঁ হ্যাঁ। সে নন্দিনী আর ভিড়িঙ্গি। আর একটা লাস্ট হ্যাঁ, অবশ্যই, চলো। এই হচ্ছে ভবতারিণী মন্দির। হ্যাঁ, এইটা মাটির ঘর ছিল। আচ্ছা, মহারাজ প্রথম এইখানে মাটির ঘরের মধ্যেই ভবতারিণী মামাকে স্থাপন প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা করে উনি এইখানে বহুদিন করেছেন। আচ্ছা। 30 কোটি দেবতা কিনা জানি না, তবে প্রচুর দেবতা এখানে আছে। অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। চলুন এবার ভবতারিণী মন্দির আপনাদের দেখাই। উনি খুলে খুলে সমস্ত কিছু দেখাচ্ছেন, কি বলবো আর, দারুণ মানুষ। টাইম হয়ে গেছিলো 11টায় বন্ধ, তবুও উনি দেখিয়ে যাচ্ছেন। ধন্যবাদ দাদাকে। এটা মাটির ঘর ছিল। আচ্ছা এই মন্দিরটাই প্রথম আচ্ছা। উনি করেছেন, করে আস্তে 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 মাটির ঘর থেকে যা কিছু দেখছেন সব উনি করেছেন। এইটা থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, এখানে মাটির ঘর ছিল, এটা মাটির ঘর ছিল। আচ্ছা। তারপরে আস্তে আস্তে উনি এটাকে পাকা করেছেন, এইভাবে আস্তে 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 পুরো সমস্ত পাকা করেছেন। আদ্দামা হ্যাঁ, সোজা, আর এটা হচ্ছে ভবতারিণী, আর এটা হচ্ছে দক্ষিণাকালী। এর পিছন দিকে সব চাষ জমি, এদিকে কল রয়েছে, চারিদিকে গাছ আর চাষ জমি। দেখুন বাইরেটা এইরকম সুন্দর, চারিদিকে ধান জমি রয়েছে। খুব সুন্দর জায়গা, একবার আসবেন, খুব ভালো লাগবে। বিরাট জায়গা নিয়ে এটা, কখন খোলে, ভোগের ব্যাপারে কি আছে, থাকার ব্যবস্থা কি আছে, কতটা জায়গা নিয়ে এখানে কিভাবে আসবেন, সবই এই ডিটেলস এই ভিডিও আপনারা পাবেন। অবশ্যই দেখে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলেই হবে। এটা হচ্ছে চণ্ডী মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে এটা হচ্ছে গেস্ট হাউস।
কিন্তু এখন গেস্ট হাউসে থাকার ব্যাপারটা সেরকমভাবে নেই, কারণ রক্ষণাবেক্ষণের অভাব, লোকজন কম। সেই জন্য মহারাজ বললেন যে এখন গেস্ট হাউসে থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই। তবে যদি ভোগ প্রসাদ পেতে চান অবশ্যই 10টার মধ্যে আসবেন, বা ফোন করে বলে দিলে ওনারা ভোগ প্রসাদ রাখবেন। অনেক ধন্যবাদ মহারাজ, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। অবশ্যই সবাই আসুন, দেখুন, আর খুব ভালো জায়গা এটা। মহারাজের আপ্যায়ন শুনতেই পারলেন, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু খেয়েছেন, এবার একটু বিশ্রাম নিন, তারপরে যাবেন। কত ভালোবাসা এদের অন্তরে, সব সময় এরা করে যাচ্ছে মানুষের জন্য। আপনারা এগিয়ে আসুন, বিরাট জায়গা। সবাই মিলে যদি না আসি এগিয়ে, তাহলে এই জায়গাটাকে বাঁচাবে কী করে? আমাদের হিন্দুদের একটা এত বড় জায়গা, যেটা 100 বিঘের উপরে রয়েছে। আপনারা অবশ্যই আসুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এখানে আসুন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।